তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মা সারদা মায়ের আশ্রমে, কারণ আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তাই আজকে ছেলেকে নিয়ে রামকৃষ্ণের আশ্রমে চলে এলাম। সেখানে ঠাকুরের কাছে একটু বসে তারপরে এখানে খিচুড়ি খাওয়ানো হবে, সে খেয়ে টেয়ে আমি বাড়ি যাব। তো আজকের দিনটা খুব ভালো দিন, সেই জন্যেই চলে এলাম, একাই চলে এলাম। এখানে এসে দেখি অনেকেই আমাদের পাড়ার এসেছে, সবার সঙ্গে দেখাও হয়ে গেল। তো যাই হোক, এখানে এসে আমি পুষ্পাঞ্জলিও নিলাম, যদিও নিরামিষ খেয়ে এসেছিলাম, মানে মুড়ি খেয়ে এসেছিলাম। তো সবাই বললো কিছু অসুবিধা নাই, রামকৃষ্ণ ঠাকুর বলে খেয়েই পুজো করতে হয়। তো পুষ্পাঞ্জলিটাও নেওয়া। কারণ তারা না থাকলে সঙ্গীতের মধ্যে তোমাদের আশ্রমের কিছু ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, সব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের আশ্রমটা ভালো করে দেখাচ্ছি। আমার তো বেশ ভালো লেগেছে আশ্রমটা, ওই জন্য সব ঘুরিয়ে ঘুরে দেখলাম, একটু ভিডিও করলাম। তো মনে খুব শান্তি এলো, এখানে মনটা আমার শান্ত হয়ে গেছিলো। যাই হোক, এখানে খিচুড়ি খাওয়ানো হলো, ভোগ খাওয়ানো হয়েছে, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, তারপরে চাটনি, মিষ্টি, আর হচ্ছে পায়েস। তো খেয়ে আমার মন্দিরটা একটু, মানে আশ্রমটা একটু ঘুরলাম, ঘুরে সব দেখলাম এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। তো তোমরা দেখো, দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। দেখো তাহলে এবার তোমরা, আমাদের সব খাওয়ার ভিডিওগুলো দেখানো হয়েছে, দেখতে থাকো। এবার তুমি যদি ওই পুরো রসের জালে মজে যাও, তাহলে কি হবে? মা বলছেন এখানে ঠাকুরের বই টই বিক্রি হচ্ছিলো, এই যে ফটো সব বিক্রি হচ্ছিলো, ধূপ টুপ বিক্রি হচ্ছিলো। তো আমি দেখলাম, কিছু কিনিনি। তো যাই হোক, এরপর যাবো আমি বোনের বাড়ি, বোনের মেয়ের সঙ্গে একটু দেখা করে আসবো। তো ভিডিওটা এইটুকুই, টাটা।